তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে। যেদিন এই 25 ডিসেম্বর ছিল ওই দিন আমি আবার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছে প্রোগ্রাম। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আউযুবিল্লাহ। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারেন না কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনে 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ। আর 1 ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আর 1 ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি একটা আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়া সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করবো ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সব কিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়। প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে, একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে। আর শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না, কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদাটা যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন মনে করেন, এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি, কোনো সমস্যা নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না?
স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালাম? সবই